দারিদ্র্য বিমোচনের চেয়ে লুকিয়ে রাখা বরাবরই সহজ, তাই বিশ্ববাসীর চোখে নিজেদের সুখী এবং সচ্ছল দেশ প্রমাণ করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান নতুন কিছু নয়। বিশ্বকাপ কিংবা বড় বড় আয়োজনে চাকচিক্য দেখাতে গিয়ে বরাবরই কপাল পড়ে দরিদ্রদের। তবে ফ্রান্সের মতো দেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন কিছুটা অবাকই হতে হয়। চলতি বছরের অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিসও সেই পথেই হাঁটছে। অলিম্পিক গেমসকে ঘিরে চলা পরিচ্ছন্নতা কার্যক্রমে উচ্ছেদ করা হয়েছে হাজারো অভিবাসীকে। অস্থায়ী বাসিন্দাদের উচ্ছেদে ব্যবহার করা হয়েছে ২০২৩ সালে পাশ হওয়া একটি আইন। নতুন আইন অনুযায়ী অবৈধভাবে অস্থায়ী বসতি স্থাপন করলে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে। সেই আইন পাশের পরপরই অসংখ্য অস্থায়ী অভিবাসীকে বাস্তুহারা হতে হয়। তেমনি ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা অভিবাসীরা জানান, মাথা গোঁজার একমাত্র ঠাঁই থেকে এক রাতের মধ্যে অন্যত্র সরে যেতে হয় তাদের। এবারও অনিশ্চয়তায় ৩,০০০ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি আমার বাচ্চাদের সাথে একটি পার্কে আছি, রাতে ঘুমাচ্ছিও বাইরে। এটি আমার জন্য খুবই কঠিন হয়ে উঠছে। যদিও উচ্ছেদের পর অভিবাসীদের ফ্রান্সের অন্যান্য অঞ্চলে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছে ফরাসি সরকার। আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।